500 বছরের অপেক্ষার অবসান, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা বলিদানের অবসান ঘটিয়ে আগামী 22 জানুয়ারি প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম ওনার রামজির প্রাণ প্রতিষ্ঠা, ভগবান রামের গৃহপ্রবেশ, দিব্য মন্দির, ভব্য মন্দির নির্মাণ হয়েছে, ওনার প্রতিষ্ঠা হবে। একজন ভারতীয় হিসাবে, একজন সনাতনী হিসাবে আমি গর্বিত, আপ্লুত, আনন্দিত, আবেগতাড়িত। রাম আমাদের অস্মিতা, রাম আমাদের স্বাভিমান, রাম আমাদের আবেগ। আপামর ভারতবাসী যারা রয়েছেন এবং বিশ্বের মধ্যে যারা রয়েছেন, যারা রামকে মানেন, এবং রাম আমাদের আত্মা, আমাদের প্রাণ পুরুষ, এবং যে মন্দির তৈরি হয়েছে আমাদের শুধু রাষ্ট্র মন্দির নয়, আগামী দিনে সেটা পৃথিবীর মধ্যে একটা শোধ হিসাবে এবং মন্দির হিসাবে সবাই সেটাকে মানবেন, সেটা আমার আশা এবং আমার মান্যতা। আমি যেটা অনুভব করছি, সমস্ত পৃথিবী কি হচ্ছে 22 তারিখে সেটা দেখার জন্য অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন। আর গোটা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল রামময় হয়ে গেছে। দেশের পাশাপাশি গোটা বিশ্বে বর্তমানে একটা আলোড়নের বিষয় হয়েছে রাম মন্দির। তো সেই ক্ষেত্রে আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন ত্রিপুরার, এই বিষয়টাকে আমরা ত্রিপুরা কিভাবে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে, ওই বিষয়টা যদি একটু আমাদেরকে ডিসকাশন। ধীরে ধীরে রাম মন্দিরের যে বাতাবরণ, সে আমাদের রাজ্যও মনে হচ্ছে রাম মন্দিরময়, রামময় আমরাও হয়েছি, আপনারাও তার মধ্যে থেকে অছুতা নেই। প্রত্যেকটা প্রান্তে রাম রাম, সবাই সেই আবেগে আপ্লুত। সেই রাম মন্দিরের উৎসবকে নিজের নিজের মতো করে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহরের ওয়ার্ড থেকে শুরু করে মন্দির, প্রত্যেকটা দেবালয় সে প্রস্তুতি নিচ্ছেন, নিজেদের মতো করে সাজিয়ে তুলছেন গোটা রাজ্যকে নিজের মনের মাধুরী দিয়ে। আমরা ভগবানকে কিভাবে আহ্বান করব, ভগবানকে কিভাবে আমরা সেই দিন প্রাণ প্রতিষ্ঠাতে নিজেদেরকে সামিল করব, সবাই নিজের নিজের মতো করে। গোটা রাজ্য আনন্দে আপ্লুত, গোটা রাজ্য সাজরব, এবং প্রত্যেকের মনে একটা পজিটিভিটি। আপনি বেরোলে মনে হয় গোটা রাজ্যের মধ্যে আলাদা একটা উৎস, আলাদা একটা উদ্দীপনা। বিভিন্ন আশ্রম থেকে আমাদের অনেক, প্রায় 7-8 জন আমন্ত্রণ পেয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য আমাদের রাজ্যের প্রতিনিধি হিসাবে। ওনারা সেই জায়গায় পৌঁছে গেছেন, অনেকে আগামী 1-2 দিনের মধ্যে পৌঁছে যাবেন, কালকের মধ্যে পৌঁছে যাবেন। তো সেটা অত্যন্ত আনন্দের। এবং আমরা রাজ্য থেকে 3টা ট্রেন যাবে, যেটা 31শে জানুয়ারিতে যাবে একটা, এবং ফেব্রুয়ারি মাসে 2টো যাবে, একটা ধর্মনগর থেকে, একটা আমবাসা থেকে, এবং একটা আগরতলা থেকে। তো প্রত্যেকটা ট্রেনে 1200 করে লোক যাবে। যারা যারা যাওয়ার রয়েছে তারা যোগাযোগ করে, নিশ্চয়ই জানা রয়েছে 3600 লোক আপনারা যাবেন, এবং প্রত্যেককে আমন্ত্রণ রইল। যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন। সবাই রাম মন্দিরে যে ভগবান রাম রাম আমরা বলেছি এতদিন, সেই রামকে আমরা চাক্ষুষ করব, সেই মন্দিরের মধ্যে, ভব্য এবং দিব্য মন্দিরের মধ্যে আমরা যাব, এবং আমরা আমাদের অঞ্জলি দেব এবং ভগবানের পরম কৃপা প্রার্থনা করব।